আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাইলেন যে তোমার প্রিয় বস্তু আমার কাছে কুরবানি দাও, আমার নামে কুরবানি দাও। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তালাশ করে দেখলেন তার প্রিয় বস্তু তার সন্তান ছাড়া কিছুই নাই। তিনি ৮০ বছরে একজন সন্তান পাইছেন। তার প্রিয় বস্তু এই সন্তান ছাড়া কিছু নাই। তখন সন্তানের কাছে জিজ্ঞেস করলো, সন্তানও রাজি হয়ে গেল। দেখেন তারা দুইজনে কি কুরবানি দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি না দিয়ে একটা দুম্বা ছাগল আল্লাহ কুরবানি দিয়েছেন। সেখান থেকে আমাদেরকে এই আদর্শ নিতে বলছেন যে তোমাদের মনের ভিতরে একনিষ্ঠভাবে আল্লাহর নামে কুরবানি দাও। এখন ধনীরা কুরবানি দেয়, এই কুরবানির গোশগুলো তো আল্লাহ খান না। আল্লাহ খান হলো, আল্লাহ দেখেন হলো মনের যে চিন্তা ভাবনা, আপনি কি নিয়ত নিয়ে কোরবানিটা দিলেন। এখন ধনীদের দায়িত্ব হলো ওই কোরবানির গোস্তগুলা তার নিজ নিজ এলাকায় যারা কোরবানি দিতে পারেন নাই তাদের বাড়িতে যাইয়া পৌঁছে দিতে হবে। আর যারা কোরবানি দিতে পারেন নাই তারা ধৈর্য ধরে তাদের বাড়িতে অবস্থান করবেন ওই কোরবানির গোস্তের জন্য। এখন এই যে গরিবরা, তারা তাদের হক কুরবানির গোস্ত নেওয়ার জন্য ধনীদের বাড়িতে এসে ভিড় করতেছেন এবং এটা অরাজকতা সৃষ্টি করতেছেন। ধনীরাও তাদেরকে অবহেলার মাধ্যমে ছিটাই ছাটাই দিতেছে। আবার ওই গরিবগুলো কি করতেছেন, ওই গোস্তটারে সংগ্রহ করে তারা খোলা বাজারে সেই গোস্তগুলো বিক্রি করে দিতেছেন। ওই গোস্তগুলা ওই যে যাদের আত্মসম্মানে বাজে, যারা কোরবানি দিতে পারে নাই, মানুষের বাড়ি বাড়ি যাইতে পারে নাই, তারা ওই খোলা বাজার থেকে ওই কোরবানির গোস্তটা নিয়ে আসেন। ঠিক আছে, কোরবানির গোশতটা নিয়ে এসে তারা রান্না বাড়া করে খান। কিন্তু এই যে যারা কোরবানির গোশত নিতে পারেন নাই, কিংবা তারা এই যে এইভাবে লজ্জা শরম ত্যাগ করে বড় লোকের বাড়ি এসে দাঁড়াইতে পারেন নাই, এই মানুষগুলোকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে খুঁজে তাদের বাড়িতে দিতে বলছেন ধনীদের। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়েছে, এই মানুষগুলা কোরবানির গোশত আপনি দেখবেন অনেক মানুষ এই কোরবানির গোশত পায় নাই, কিন্তু এই যে এই কিছু গরিবের কারণে, অসভ্য কিছু গরিবের কারণে এই ধরনের গরিব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেন। আবার দেখেন এই কোরবানির গোশত নিয়ে মসজিদের ভিতর আলোচনা কইরা মসজিদ থেকে কোরবানির গোশত ভাগ করা হবে সমাজের গোশত, নাকি যার যার বাড়ি থেকে ভাগ করা হবে, এই নিয়ে তর্ক বিতর্ক কইরা মানুষ ঈদের নামাজ বাদ দিয়া, কুরবানি বাদ দিয়া তারা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেছে। এখন বলেন তো আমরা কোন সমাজে বসবাস করতেছি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়তে আপনাকে আমাকে কোরবানি দিতে বলছেন, আসলে কি আমরা সবাই কি সেই নিয়তে কোরবানি দিতে পারতেছি? সেই কোরবানি কি আমরা দিচ্ছি? এবং গরিবরাও কি সেইভাবে ধৈর্য ধরে রইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ধনী এবং গরিব উভয় আমার শুকরিয়া আদায় করো। যে যেই অবস্থানে আছো সেই অবস্থানে থেকে বলো আলহামদুলিল্লাহ। তাহলে যদি মনে করেন সবাই যদি গরিব হইতো তাই এই পৃথিবী চলতো না। সবাই ধনী হইলেও পৃথিবী চলতো না। আল্লাহ ধনী গরিব সিস্টেম করেই দিছেন যাতে পৃথিবীর সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারেন। কিন্তু এই গরিবদের স্বভাব দেখছেন? তারা কোরবানির গোশত নেওয়ার জন্য বড়লোকের বাড়ি এসে কি সমস্ত কাণ্ড কারখানা করতেছে এবং এই ধরনের কোরবানির গোশত তারা ছিঁড়ে ছুটাই দিতেছে। আর যারা ওই যে কোরবানির গোশত খোলা বাজার থেকে নেন তারাও সাবধান হন। তার কারণ মানুষ এখন আর মানুষ নাই। ওই কোরবানির গোশতের ভিতরে হয়তো আপনার গিয়া কুকুরের গোশত ভাজাই দিতে পারে। অন্য আজে-বাজে গোশত ভাজাই দিতে পারে। আপনি তো বুঝবেন না। আপনি তো সরল মনে এটা ওইটা খাবেন যে কোরবানির গোশতই। ওখান থেকেও সাবধানতা অবলম্বন করেন এই কোরবানির গোশত কিনা থেকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবাইকে হিদায়াত করুক, সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ সঠিক পথে আসার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকলো, ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন। আসসালামু আলাইকুম।